আসসালামু আলাইকুম। সাবসেন্স ফটোশপ বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ইমেজ মেনুর অপশনগুলো নিয়ে। এখানেও আমরা আমাদের প্রয়োজনীয় যে সকল অপশনগুলো রয়েছে শুধু সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা চলে যাচ্ছি ফটোশপে। ফটোশপের মেনু বার থেকে আমরা ইমেজ মেনুতে ক্লিক করলে এখানে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছি মোড থেকে এখানে আমরা গ্রে স্কেল, আরজিবি কালার, সিএমওয়াইকে কালার, ল্যাব কালার সহ আরো বেশ কিছু কালার ফরম্যাট ইউজ করতে পারবো। আমাদের প্রয়োজনীয় অনুসারে এখান থেকে কালার মোডগুলো নিয়ে নিতে পারবো। আমরা যখন প্রিন্ট মিডিয়াতে কাজ করব তখন আমরা সিএমওয়াইকে কালার ব্যবহার করব, এবং আমরা যখন বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে কাজ করব সেই সময় আমরা আরজিবি কালার মোডটি ব্যবহার করতে পারবো। এছাড়াও প্রয়োজন অনুসারে ল্যাব কালার, মাল্টি চ্যানেল কালার ব্যবহার করতে পারবো, এবং এখানে আমরা 8 বিট, 16 বিট এবং 32 বিট চ্যানেল ব্যবহার করতে পারবো। নরমালি আমরা আরজিবি কালার এবং 8 বিট চ্যানেল ব্যবহার করব। এরপর আমরা অ্যাডজাস্টমেন্ট অপশন এখানে দেখতে পাচ্ছি। অ্যাডজাস্টমেন্ট বিষয়টি নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এখন আমরা অটো টিউন যে বিষয়টি এখানে দেখতে পাচ্ছি এটি নিয়ে আলোচনা করব। তো এর জন্য আমি এখানে একটি ইমেজ ওপেন করে রেখেছি। আমরা ইমেজ থেকে যখন অটো টিউন অপশনটিতে ক্লিক করব, দেখুন এখানে আমাদের ইমেজের যে কিছু কালার রয়েছে সেই কালারের পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ আমাদের ইমেজে যে টিউন রয়েছে সেই টিউনটি পরিবর্তিত হয়ে গেল। অটো টিউনের সাহায্যে আমরা ইমেজের কালার অনুযায়ী অটোমেটিক টিউন সিলেক্ট করতে পারবো। এখন আমরা অটো কন্টাক্ট অপশনটি এখানে দেখতে পাচ্ছি। অটো কন্টাক্ট অপশনটির সাহায্যে আমরা আমাদের ইমেজের যে কন্টাক্ট রয়েছে সেই কন্টাক্টটিকে অটোমেটিক ভাবে সিলেক্ট করে নিতে পারবো। কতটুকু দরকার সে অটোমেটিক ভাবে নিয়ে নেবে, ম্যানুয়ালি করতে হবে না। ইমেজ মেনু থেকে অটো কন্টাক্ট অপশনটিতে আমরা ক্লিক করলে দেখুন আমাদের কন্টাক্টটি ইমেজের অটোমেটিক পরিবর্তিত হয়ে গেল। এখানে আরেকটি অপশন আমরা দেখতে পাচ্ছি অটো কালার। অটো কালার হলো আপনার ইমেজের প্রত্যেকটি কালারের সমন্বয়ে যে কালারটি অটোমেটিক সিলেক্ট করে নেবে সেটি হলো আপনার অটো কালার অপশন। অর্থাৎ অটো কালার অপশনটিতে আমরা যখন ক্লিক করব আমাদের ইমেজের বিভিন্ন কালার অনুযায়ী যে কালারটি পারফেক্ট ভাবে মনে হচ্ছে সেই কালারটি সে অটোমেটিক ভাবে নিয়ে নেবে। এখানে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি ইমেজ সাইজ। ইমেজ সাইজে যখন আমরা ক্লিক করব এখানে দেখুন আমরা আমাদের যে ইমেজটি রয়েছে সেই ইমেজের সাইজ এবং রেজুলেশন এখানে দেখতে পাবো। আমরা চাইলে এখান থেকে আমাদের ইমেজের সাইজ এবং রেজুলেশন আমরা পরিবর্তন করতে পারবো। পরিবর্তন করার জন্য আমরা জাস্ট উইডথ এবং হাইটের আমাদের প্রয়োজন অনুসারে যতটুকু দিব সে যতটুকু সিলেক্ট করে নেবে, এবং এখানে রেজুলেশন যতটুকু দিব সে ততটুকু রেজুলেশন অটোমেটিক ভাবে নিয়ে নেবে। এছাড়াও আমরা এখানে ফিট অপশনটিতে যখন আমরা ক্লিক করব এখানে দেখুন বিভিন্ন ধরনের ডাইমেনশন গুলো রয়েছে। তো আমরা চাইলে এখান থেকে অটো রেজুলেশনের মাধ্যমে আমাদের অটোমেটিক ভাবে রেজুলেশনটি ফিট করে নিতে পারবো। সেক্ষেত্রে অটো রেজুলেশনটিতে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা আমাদের ইমেজের কোয়ালিটি এবং লাইন পার ইঞ্চি রেজুলেশনটি কতটুকু রাখবো সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমরা যদি চাই আমাদের ইমেজের রেজুলেশনটি ড্রাফটে থাকবে অর্থাৎ ফ্লোতে থাকবে সেক্ষেত্রে ড্রাফটটি সিলেক্ট করব, এবং যদি গুড অর্থাৎ ভালো মানের রাখতে চাই সেক্ষেত্রে গুডটিতে আমরা ক্লিক দিয়ে যদি ওকে প্রেস করি তাহলে আমাদের ইমেজ যে সাইজটি অটোমেটিক গুড হিসেবে সিলেক্ট করে নেবে। এবং বেস্ট, এখানে আমাদের ইমেজের সর্বোচ্চ বেস্ট রেজুলেশন যদি আমরা সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে বেস্ট আমরা ক্লিক করব এবং ওকে প্রেস করব। এরপর আমরা আবার পুনরায় ওকে প্রেস করব, তাহলে দেখুন আমাদের ইমেজের রেজুলেশনটি এখন সর্বোচ্চ বা বেস্ট রয়েছে। এভাবে আমরা ইমেজের সাইজটি এবং বাড়াতে পারবো এবং কমাতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।